মধ্যরাতে মন কি বাত না বলে সংসদে বিবৃতি দিন, মোদীকে কটাক্ষ কংগ্রেসের। ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্তের দাবি সংসদ চত্বরে। ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করে আজ সংসদে আসুন, লিখেছেন খার্গে। নিট কাণ্ড নিয়ে আজ শুক্রবারও সরগরম ছিল সংসদ। দফায় দফায় অধিবেশন মুলতবি হয় সংসদের দুই কক্ষে। গোটা দিনের জন্য লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। মধ্যরাতে ভিডিও বার্তা নিয়ে নিট কাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার সেই মধ্যরাতের বার্তাকে কটাক্ষ করল কংগ্রেস। মোদীর রেডিও অনুষ্ঠান মন কি বাতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেসের তরফে বলা হয়েছে, মধ্যরাতে মন কি বাত না বলে সংসদে এসে বিবৃতি দিন মোদী। তবে সংসদে এই বিষয়ে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলেছে কংগ্রেস। নিট কাণ্ড নিয়ে আজ শুক্রবারও সরগরম ছিল সংসদ। দফায় দফায় অধিবেশন মুলতবি হয় সংসদের দুই কক্ষেই। পরে সারা দিনের জন্য লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। সংসদ চত্বরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। লোকসভার ভিতরেও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে স্লোগান দেন বিরোধীরা। বৃহস্পতিবার রাতে মোদীর ভিডিও বার্তার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানে রাহুল লেখেন, মাননীয় মোদী, আমাদের ছাত্ররা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করছেন। আপনার মধ্যরাতের করুণ ভিডিও দিয়ে তাদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন না। তারপরেই প্রধানমন্ত্রীকে 3 দাবির কথাও স্মরণ করিয়ে দেন রাহুল। সেগুলি হলো ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, পড়ুয়াদের মারধরের ঘটনায় অভিযুক্তদের শাস্তি এবং পড়ুয়াদের কাছে ক্ষমা প্রার্থনা। মোদীকে নিশানা করেন কংগ্রেস সভাপতি তথা বর্ষিয়ার নেতা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেও। মল্লিকার্জুন খার্গের বক্তব্য, একপাক্ষিকভাবে মনের কথা না বলে লোকসভার অধিবেশনে যোগ দিয়ে নিজের বক্তব্য তুলে ধরুন প্রধানমন্ত্রী। মোদীকে শর্তের কথা স্মরণ করিয়ে খার্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করে আজ সংসদে আসুন। রাহুলের 3 দাবির কথা পুনরুচ্চারণ করে খার্গের সংযোজন করেছেন যে, প্রধানমন্ত্রী যদি এই দাবিগুলি মেনে নেন তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সবিস্তার আলোচনায় রাজি। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।